আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খাসি মুরগির চামড়া ভুনা করে নিচ্ছি। তার জন্য প্রথমতই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়াবিন তেল। তেলটা বুঝে দিতে হবে, কারণ মুরগির চামড়া থেকে প্রচুর পরিমাণে তেল ছাড়বে। দিয়ে দিচ্ছি গরম মশলা আর পেঁয়াজ কুচি। এখন তেলের ভিতরে গরম মশলা আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। ততটা লালচে করে ভাজতে হবে না, হালকা একটু পেঁয়াজটা নরম হয়ে আসলেই হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির চামড়া, সাথে 2টা পা গিলা কলজাও দিয়ে দিয়েছি। এখন এই চামড়াগুলা পেঁয়াজের সাথে কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি। কিছুটা সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ। এখন এই মশলার সাথেও নিচ থেকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ পরপরই নাড়তে হবে, তা না হয় কিন্তু নিচে লেগে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়া, একটু ঝাল ঝাল করে রান্না করব তাই। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ ভর্তি করে ভাজা জিরার গুঁড়া। এখন এই মশলাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চামড়াটাও ভাজা ভাজা করে নিচ্ছি, সাথে মশলাটাকেও কষিয়ে নেওয়া হচ্ছে। এখন ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুটা সময় রান্না করে নিব। প্রায় একদম লো আছে 10 থেকে 15 মিনিট আমি এভাবেই রান্না করে নিয়েছি। তার ফাঁকে কিন্তু 2-1 বার ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে দিয়েছি, তা না হয় নিচে লেগে যাবে। অবশ্যই সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই পানিটা দিয়েই একদম লো আছে 30 মিনিট সময় নিয়ে রান্না করে চামড়াটাকে সিদ্ধ করে নিতে হবে। কারণ খাসি মুরগির চামড়া কিন্তু এমনিতেও অনেকটা শক্ত হয়, খেতে কিন্তু ভীষণ মজার হয়। বেশি পানি দিয়ে রান্না করলে আবার খেতে ভালো লাগবে না, তাই এই অল্প পানি দিয়ে একদম লো আছে সময় নিয়ে রান্না করে নিতে হবে। তো ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি। প্রায় 30 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন ঢাকনাটাও উঠে নিয়েছি, পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, তেলটাও ছেড়ে আসছে। রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে। আপনারা চাইলে এ পর্যায়ে একটু গরম মশলা উপর থেকে ছিটিয়ে দিতে পারেন, আমি দিব না। এখন নামিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে।